আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটি বই থেকে পড়ে শোনাবো। বইটির নাম হলো কলল সালিম। এটি একটি অনুবাদ গ্রন্থ। এর একটি চ্যাপ্টার হলো ক্যালেন্ডারের পাতায় 2119 সাল। শুরু করছি আজকের অধ্যায়টি। আজ থেকে 100 বছর পর লেখাটি যারা পড়ছেন, আমাদের প্রত্যেকের দেহ তখন মাটির নিচে থাকবে, অস্তিত্ব তখন রুহের জগতে। দেখছি আমাদের নিজেদের তকদির জান্নাতি না জাহান্নামী। জমিনে ফেলে আসা আমাদের সুন্দর বাড়িটি হয়তো অন্যের দখলে চলে গিয়েছে। পছন্দের কাপড়গুলো এখন অন্যরা পরছে। শখের গাড়িটি হয়তো এখন অন্য কেউ চালাচ্ছে। আর আমাদের খুব কম মানুষই স্মরণে রেখেছে, কেউ কেউ হয়তো ভুলে গিয়েছে। আচ্ছা, ব্যস্ততার এই জীবনে আপনার দাদার দাদাকে কতবার স্মরণ করেছেন? আপনার দাদির দাদিকেও কি কখনো মনে পড়েছে? প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে আজ আমরা এই জীবন লাভ করেছি। তেমনি ভাবে নতুন প্রজন্মের ভিড়ে আমরাও একদিন হারিয়ে যাব। এভাবে অনেক প্রজন্ম আসছে আর যাচ্ছে, কিন্তু দুনিয়াকে বিদায় জানানোর সময় খুব কম জনই ফেলে যাওয়া জীবনটা একটু ফিরে দেখার সুযোগ পেয়েছে। বাস্তবতা হলো এই জীবনটা আমাদের কল্পনার চেয়েও সংক্ষিপ্ত। 2119 সালে কবরে শুয়ে আমরা সবাই এই বাস্তবতা উপলব্ধি করতে পারব। সত্যি দুনিয়াটা কতই না তুচ্ছ ছিল। একে ঘিরে দেখা স্বপ্নগুলো কতই না নগণ্য ছিল। 2119 সালে আমরা সকলেই চাইব, ইস, জীবনটা মহৎ কিছুতে যদি উৎসর্গ করতে পারতাম, ইসলামের জন্য নেক আমল সংগ্রহের পিছনে দিতে পারতাম। মৃত্যুর পরেও যে কাজগুলো আমাদের উপকার করে চলছে, সেগুলোর পিছনে যদি সব উৎসর্গ করতে পারতাম। 2119 সালে আমরা অনেকেই চিৎকার করে কথাগুলো বলবো, কিন্তু কোনো ফল বয়ে আনবে না। এই হাহাকার করতে থাকবো, আমার রব আমাকে আবার ফেরত পাঠান, যেন আমি নেক আমল করতে পারি যা আমি আগে করিনি। জবাবে মিলবে না, এটা হবার নয়, এটা তো তার একটা কথা মাত্র, যা সে বলার জন্যই বলবে। তাদের সামনে বারজাক থাকবে উত্থান দিবস পর্যন্ত। 2119 সালে আমরা অনেকে আফসোস করে নিজেদের হাত কামড়াবো আর বলবো, হায়, আমার এই জীবনের জন্য যদি কিছু অগ্রিম পাঠাতাম। ভাইরে, মৃত্যুর ফেরেশতা আমাদেরকে নেককার হওয়ার সময় দেবে না। বোন, সে অপেক্ষা করবে না আমাদের জন্য। তাই আসুন না, মালাকুল মাউত আসার আগেই আমরা সংশোধন হয়ে যাই, পাপে ভরা জীবনটাকে পাল্টে ফেলি, চিরদিনের জন্য পাল্টে ফেলি।